হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে বানাই সেটাকে সেই রেসিপিটাকে শেয়ার করছি। তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়ার পরে কড়াইয়ে গরম একটু তেল কম ছিল, তো ওর মধ্যে আর একটু 2-3 চামচ মতো তেল দিয়ে তারপর ওর মধ্যে ওই গোটা গরম মশলা, তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপর ওর মধ্যে একটা পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে জিরে, এগুলো বেটে রেখেছিলাম, সেই দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে তোমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে ভালো করে কষানোর পর আমি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তারপর হচ্ছে নারকেল বেটে রেখেছিলাম, যেমন নারকেলটা আমি ওই আমাদের কুড়ুনি দিয়ে না কুড়িয়ে আমি নারকেলটা ছোটো ছোটো করে কেটে মিক্সারে বেটে নিয়েছি। বেটে নিয়ে নারকেল থেকে ভালো করে নারকেল চিপে চিপে তার দুধটা বার করে নিয়েছি। বার করে তোমার হচ্ছে আবার একটু নারকেলের মধ্যে বার করার পরেও থাকে অনেকটা দুধ, তার জন্য আমি একটু জল দিয়ে সামান্য জল দিয়ে মানে ভালো করে জল দিয়ে আবার একটু করে চিপে নিয়েছি, যাতে যেটুকু দুধ ওর মধ্যে থাকে সেটাও যাতে বেরিয়ে যায়। তো নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পরে সামান্য মিক্সিতে একটু জল ছিল ওটা দিয়ে নিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে ওই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো ওটাকে ভালো করে ফুটতে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু ফোটার জন্য ছেড়ে দিলাম। দিয়ে যখন টকবক করে দুধ ঝোলটা মতন ফুটে এলো, তখন আমি ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু একবার মতন ফুটবে, তারপরে ফোটার পরে তোমার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে একটু ফুটবে, আর একটু ফুটবে, তারপরে হচ্ছে নামানোর সময় একটু 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তোমরা কে কীভাবে করো আমাকে একটু জানিও তো। আমি তো এইভাবেই করি, আর এটা খেতেও বেশ ভালোই হয়। আমাকে আমার ছেলে বলে যে মা এই রেসিপিটা খুব সুন্দর লাগে। তো ওদের জন্যই তো করা, ওদের যখন ভালো লাগে তো আমি আর অন্য রকমভাবে ট্রাই করিনি, যেহেতু এটাই ওরা ভালোবাসে। তো যদি তোমরা কেউ অন্য রকমভাবে করো তাহলে আমাকে একটু জানিও প্লিজ। আজকে এই পর্যন্ত, টাটা।